কি ব্যাপার, ফাগুন ভাই এরকম পাগলের মতো কি খুঁজতেছে? ফাগুন ভাই, ফাগুন ভাই, ফাগুন ভাই, কি হয়েছে আপনার? আমারে কোন আপনার চুল কাটুন লাগবো? ও মায়া আপার চুল কাটতে হইব তাইলে? না না, চুল কাটবো না তো। মা চুল সুন্দর, মা চুল কাটে তোমাকে মারবো কিন্তু। ওরে বাবা রে, থাক থাক, আমার তাহলে আর কোনো কাটাকাটির দরকার নাই। কিন্তু ফাগুন ভাই, তুমি এমন হন্য হইয়া কি খুঁজতেছো? মাকে খুঁজি আমি, মাকে খুঁজে পাই না। আমার ভালোবাসা। ভালোবাসা খুঁজতেছেন? তাইলে মনে হয় আমি সহযোগিতা করতে পারবো না ফাগুন ভাই। মারবো কিন্তু তোমাকে। কেন তুমি কেন পারবো না? মারবো কিন্তু তোমাকে। থাক থাক, তাহলে আমি আপনার ভালোবাসা খুঁজি। তবে ভালোবাসাটা কিসের ফাগুন ভাই? মাকে ভালোবাসা। মায়া আপারে খুঁজতেছেন কেন? মা খুঁজে পায় না, মা কোথাও খুঁজে পায় না, নাই। সর্বনাশ, জমিদার বাড়ির সদস্য হারাই গেছে। তাহলে তো আমার হারিয়ে যাওয়া সময়ের ব্যাপার। তুমি খুঁজো না। আচ্ছা ফাগুন ভাই, আমি খুঁজে দেখতেছি। আচ্ছা কাশেম, আমাকে দেখে তুমি বলাই যাচ্ছ কোথায়? আরে পলাই যাবো কেন? আমার মাটি, আমার বাতাস, আমার আকাশ, আমার রাস্তা, আমার গাছপালা সবকিছু আমার। আমি এখান থেকে কোথায় বলা যাবো? আমার মাটি আঁকড়ে আমি এইখানেই থাকুম। ভিটে মাটি একদম আঁকড়ে ধরে থাকবা, ভালো, খুব ভালো। তাই যে ভিটে মাটির প্রতি এত ভালোবাসা রয়েছে, তো ভালো তো। তা কিভাবে পারলে এত ভালোবাসা যখন ভিটে মাটির প্রতি, তুই জমিদার বাড়ির বিরুদ্ধে যে অবস্থান করতেছো, এটা কিভাবে পারলে? আমাকে এই ভালোবাসাটা সত্যিকারের মন থেকে ভালোবাসা, লোক দেখানো ভালোবাসা না। এই জন্য এই সাহসটা পাইছি। বাহ বাবা, ভালো ভালো কথা বলতেছো তো। রে বাবা, রে বাবা, এ বরগাছাসি দেখতেছি যে ভালোবাসার কথা বলতেছি। তো কাছে তুমি কি আগে যে কবিতা লিখিছো? কবি ছিলে? আসলে নকির সাহেব, আপনার কথা শুনে হাসি আসতেছে। সারাদিন গায়ে গতরে খাইতে কুল পাই না, মাঠে ঘাটে কাম করি, আমরা বললে হুম কবিতা। সেইটাও তো আমি ভাবতেছি, এই যে ভালোবাসার সংজ্ঞা, এইটা তুমি কি রাম করে শিখলে? কাছে ওই যে ভাঙাড়ি রজত আর তার ওই যে ছেলেটা, বদ ছেলেটা, রমজান, ওরা কি তোমার ওই টাকা পয়সা দিয়ে শিখে বুড়ি দিয়েছে? আপনারা খালি বুঝেন টাকা টাকা টাকা। টাকা ছাড়াও যে অন্য কিছু আছে সেটা তো আপনাদের মাথায় নাই। আমরা যখন বিপদে ছিলাম, একমাত্র ওই রজত কাকা আর রমজান ভাই আশ্রয় দিছে। তখন কিন্তু আমাদের পাশে ওই জমিদার বাড়ির লোকজন এসে দাঁড়ায় নাই। বেঈমানের মতো কথা বলতেছো কেন? এই জমিদাররা তোমাকে 7 পুরুষ ধরে আশ্রয় দিয়ে আসতেছে, তা নাহলে যে এত বড় বড় কথা যে মুখ দিয়ে বলতেছো সেটা বলতে পারতে না। ওই 7 পুরুষের দায়ভার কি আর আমার নিতে হইব? সেইটা তো নেওয়া লাগবে। মোটের উপর কথা হচ্ছে যে তুমি কে, তোমার অবস্থান কি সেইটা বোঝা লাগবে। ধরো যে আইনত এই অঞ্চলের এই যত জমি জায়গা রয়েছে, এই সব কিছুর মালিক কারা? এই জমিদাররা। তুমি এখানে একজন বর্গা চাষি মাত্র, যার কাজ হয়েছে যে সে ওই চাষবাস করার পরে সে কিছু অংশ পাবে। বাহ, আমরা কেউ না, কিছুই না। আমরা যুগের পর যুগ, বছরের পর বছর এই জমি চাষ করতেছি। আমরা খালি বর্গা চাষি, খালি ফসলের ভাগলাম। এই কথাটা কইতে আপনার শরম লাগলো না? তোমার নিজের যদি কোনো লাজ শরম থেকে থাকে, খালি বলতে ওই যে জমিদার বাড়ির বিরুদ্ধে দাঁড়াতে পারতে না। মোটের উপর কথা হচ্ছে যে এখনো যদি লাজ শরম কিছু থেকে থাকে, খালি পরে পরিবার পরিজন নিয়ে এই পিটিয়ে মাটি ছিড়ি চল যাও। চল যাও, আসতেছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। ওরে যে ভাঙাড়ি রজত, ওরেও বল দিও ভালো হয়ে যাও।
কথা বাবু একটু বাইরে আসবেন। কথা বাবু এই কি হয়েছে কি এই চিল্লাপাল্লা করতেছে কেন আস্তে আস্তে শুনছেন না শুনছেন? হ্যাঁ মিছিলের শব্দ শুনছেন? এই ছোট লোকের চাপ এই বর্গা চাষিরা বিক্ষোভ করছে, শুনেছেন? শুনেছেন অবস্থাটা? ওরা কি আমাদের এই জমিদার বাড়ির দিকে আসছে? কর্তা বাবু এই জমিদার বাড়ির সীমানায় আসার সাহস ওদের হবে না। মোটের উপর ধরেন যদি আশাই লাগে হয়তো তাকে এই 2-4জন প্রতিনিধি তারা আসতে পারে। এই যে এই যে নবাব সাহেব, ওই যে বিক্ষোভের শব্দ শুনতেছেন না, এটা খালি বিক্ষোভের শব্দ না, এটা এই জমিদার বাড়ির পরাজয়ের শব্দ। আপনি কি বলছেন? এটা পরাজয়ের শব্দ? ঠুঙ্কো একটা ঢাকের বাড়ি দিয়ে পরাজয়ের শব্দ? মাদলের শব্দ শুনেছেন? দামামার শব্দ শোনেন? আমরা বর্গা চাষিরা আজকে সব একত্রিত হয়েছি, আমাকে দাবি দেওয়া আজকে মাইনা নিতেই হইব। Have a relax. See you not for mine. Everything language English. আমি আবার ইংরেজি ছাড়া কথা বলতে পারি না। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি দেখাচ্ছি তোদের। হ্যাঁ বড় বড় লেকচার দেওয়া হচ্ছে, ঠেঙিয়ে একদম জমিদার বাড়ির ত্রিসীমানা থেকে বের করে দেবো। দাঁড়া লাঠিয়াল খবর দিচ্ছি। এই কে কোথায় আছিস? আর কে কোথায় আছিস? আস্তে 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 মাথা ঠান্ডা রাখা লাগে। এই বড় কথা হয়েছে কি ধরেন যে এখন এই পরিস্থিতি, পরিস্থিতি আমাদের অনুকূলে না, তো তো এই যে বিক্ষোভ সময় এগুলো খুব একটা পাত্তাও দেওয়া লাগবে না। ওই মাথা ঠান্ডা রাখা লাগবে। মাথা ঠান্ডা রাখা লাগবে। কি হলো? এখনো দাঁড়িয়ে? এই কে কোথায় আছিস? বেরিয়ে আয়। লক্ষণ, লক্ষণ শান্ত হও। ওরা আমাদের সাথে কথা বলতে এসেছে, ওরা কি বলতে চায় সেটা আগে আমাদের শুনতে হবে। কাশেম, বলো তুমি কি বলতে এসেছো? কর্তা বাবু, এ আমতা আমতা করতেছো কেন? পরিষ্কার করে কথা বলো। মোটের উপর এখন ধরে নাও যে তুমি প্রতিনিধি, তো তোমার যা কথা বলার এই যে কর্তা বাবু রয়েছে এখানে, মন খুলে বলো 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 বলো। বল কাশেম, আজকে মনের কথা জাল মিটায় ক। Have a relax. See you not for mine. Okay? নির্ভয় বলো। হ্যাভি রিল্যাক্স। Have a relax. আমরা বর্গা চাষিরা আপনি করে আর ফসলের ভাগ দিতে চাই না, এইটাই আমার সাপ কথা। কাশেম, তোর কথা শেষ হয়েছে? শেষ হইল মানে? কথা তো সবে। আজকে হচ্ছেটা কি এখানে? কি হচ্ছেটা কি? এই যে রাজস্ব সাহেব, আপনি কি আমাদের বর্গা চাষি হতে চান? আপনি তো বর্গা চাষি নন, তাহলে কেন কাসেমের কথার মধ্যে আপনি ভাব চলছেন? আপনি চুপ থাকেন, তাকে তার কথাটা বলতে দিন। কাশেম, তুই যে এতক্ষণ ধরে আমার কাছে দাবি দেওয়ার কথা বললি, সেই দাবি দেওয়া মেনে নেওয়ার মতো আইনেতে কোনো সুযোগ নেই। এই যে তোর সামনে উকিল সাহেব দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞেস কর। এরপরও যদি তুই আমার কথা শুনতে না চাস, তাহলে আমার কিচ্ছু করার নেই। আর যদি তুই ভিটে মাটি ছেড়ে চলে যেতে চাস, যা যা। এত কথা খরচ করছেন কেন গো? হ্যাঁ আপনার সাপ যা বলার বলে দিয়েছেন, বুঝলে বুঝবে, না বুঝবে। আপনি চলুন তো, ভিতরে চলুন, আপনার শরীরটা খারাপ হবে। আসুন। কি বুঝতে পেরেছো তো? এখন যাও, বাড়ি যাও। আর এই যে তুমি ভালো হয়ে যাও। See you not for mine. Okay? কাশেম, তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি, চল। রানী শোন, हाँ दीपक भाई, हमारे বাড়িতে কারো চুল কাটাকাটির কাম নাই। আমার বাপের ভি নাই, ভাইয়ের ভি নাই, ও লাগবে না আমাদের। আরে বেটি, আমি তোরে চুল কাটার লিগে ডাকতেছি না। আমি কি সব সময় তোরে চুল কাটার লিগে ডাকি? হ্যাঁ তাই তো করো না, তোমার ডাক মানেই তো ও চুল কাটাকাটি, ও তো আমাদের লাগবে না। ধুর গুড়ার ডিম। আরে ভাই রাগ করো কেন? কি হয়েছে বলবা তো নাকি? তুই কি মায়া পরে দেখছিস? হ্যাঁ দিব না কেন, ও তো বহুত সুন্দর আছে না। দেখছিস? কই দেখছিস? কই দেখছি মানে কি বলছো তুমি? আরে
মানে হইলো মায়া আপারে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। আরে কি সব আবল তাবল কথা বলছো দাদা? এ কে বলেছে তোমাকে? ফাগুন বাইরে দেখলাম কেমন পাগলের মতন করতেছিল। হ্যাঁ, সে তো পাগলের মতোই করিবে না। আরে পাগলের মতন না, হে দিশাহারা হইয়া পাগলের মতন হয়ে গেছে। মায়া আপারে কোথাও পাওয়া যাইতেছে না। কি সবান আসা কথা। হ্যাঁ হ্যাঁ, মায়া আপা কি তাহলে ও জমিদার বাড়ির লোকজনদের জন্য করে পালাইয়া গেছে? আরে পালাই গেছে না কোনো বিপদ হইছে আমি কিছুই কইতে পারি না, তুই একটু খোঁজ নিস। আমি খোঁজ করিব কোথায় বলো? এত বড় দুনিয়া, এ কি আমার কাম আছে? হে যদি বাইসা থাকে এই দুনিয়াতে কোথাও না কোথাও আছে। আচ্ছা আচ্ছা দাদা, বলো তো দেখি, ও মায়া আপার কি হইতে পারে? জানি না রে, মাথায় কিছুই খেলতেছে না। ফাগুন বাইরের অবস্থায় দেখা আমি ডরে গেছি, পুরা পাগল হয়ে গেছে মনে হয়। আহারে আহারে, ভালা মানুষটা, ও ভালা মানুষ ফাগুন ভাই বহুত কষ্ট পাইতেছে। ও তো বহুত ভালোবাসে না মায়া আপারে। কথার বারেস না রানী, খোঁজ করিস, কিছু জানতে পারলে আমার খবর দিস, আমি যাই। দিদিমণি, দেখেছো? হ্যাঁ লক্ষণদা ডেকেছি। আচ্ছা, বর্গা চাষিরা কেন বিক্ষোভ করছে বলো তো? এ বাবু তোমার কেন চলে গিয়েছে? কি বলবো দিদিমণি, কি লজ্জার কথা বলো দেখিনি। এই যে রমজানটা আছে না, এই যে এই শয়তান, এই ভাঙাড়ির ছেলেটা হচ্ছে এই বর্গা চাষিদের খেপিয়ে তুলছে, জানো? লক্ষণদা, ওসব তো পুরনো কথা। এই বিক্ষোভ হওয়ার আসল ঘটনাটা কি সেটা আমাকে বলো। বর্গা চাষিদের আসল সমস্যাটা কোথায়? হ্যাঁ, বিক্ষোভ কেন করছে সেও সহজ হিসাব গো দিদিমণি। ওই যে ওদের একটাই যাওয়া, তারা ফসল ফলাবে কিন্তু ভাগ দিবে না। ভাগ তার দিকে চেয়ে না। তারা ফসলটা নিজেরাই খাবে, নিজেরা ফলাবে, নিজেরা খাবে। এই বর্গা চাষিদের এখন লাই দিলে ওরা লাই পেয়ে যাবে, তখন আর ওদেরকে কোনোভাবে সামলানো যাবে না। লক্ষণদা, তুমি একটা কাজ করতে পারবে? এরকম দিদিমণি তুমি বলবে আমি পারবো না? বলো দেখিনি কি করতে হবে? বর্গা চাষিদের যত দাবি দাবা আছে সব মেনে নাও। দিদিমণি, এই তুমি কি বলছো গো? মাথা ঠিক আছে? ওর কাছে যদি হিসাব কিতাব সব দাবি দাওয়া যদি মেনে নি, এটা সর্বনাশ হয়ে যাবে। এটা কি বলছো? লক্ষণদা, আমি মেনে নিতে বলেছি, কিন্তু মেনে নেওয়ার পরে সেই দাবি যে আমরা পূরণ করব সেরকম কোনো কথা তো বলিনি। দিদিমণি, তোমার এই মাঝে মাঝে নে ব্যাস গোল দিয়ে কথাবার্তা না আমার মাথার উপর দিয়ে যায়। তুমি কি বোঝাতে চাইছো একটু বুঝিয়ে বলবে? সময় মতো সব জানতে পারবে, কিন্তু লক্ষণদা সবার আগে যেটা করা দরকার সেটা হচ্ছে বর্গা চাষিদের বিক্ষোভ থামানো। এ তুমি আমার উপর একদম নিশ্চিন্তে ছেড়ে দাও বিলক্ষণ, এটা আমি থামিয়ে দেবো। কিন্তু তারপর তারপর রমজানের সাথে বোঝাপড়া করা হবে। লক্ষণদা, বিক্ষোভ থেমে গেলে তখন তো আর রমজান থাকছে না, তাহলে তুমি বুঝতেই পারছো এরপর কি ঘটতে যাচ্ছে। কি হয়েছে গো ফাগুন ভাই, তুমি এমন করছো কেন? নানি তুমি মা দেখো। জানি না গো ফাগুন ভাই, আমিও শুনেছি ও মায়া আপা নাকি হারাই গেছে, কিন্তু আমি তো এটা জানি না যে মায়া আপা কই। তাই তুমি বুঝো না, তুমি নাচতে নাচতে দেখো মাকে আনন্দ দাও। ও আমি কেমন করে খুঁজবো ফাগুন ভাই? ও তো আমার একার কাম নাই। আমি তো নিজেই খবরটা শুনে অস্থির হয়ে গেছি না। মাকে তো আনন্দ দিতে বলতো, মাকে আমি সবার একটা ঘুষি দিয়া নাক ভাঙা দিব। ফাগুন ভাই, তুমি এমন করে কথা বলো না। আচ্ছা যাও, আমি এই এলাকার সারা ঘরে ঘরে খোঁজ লিব, কিন্তু আমার পক্ষে কি ও মায়া আপাকে খুঁজে বের করা সম্ভব আছে? আমি বলি কি, তুমি ও জমিদার বাড়ির সবাইকে বলে দাও, তাহলে ও সবাই মিলে খুঁজলে মায়া আপাকে পাওয়া যাবে। ও মায়া আপা তো শেষ পর্যন্ত জমিদার বাড়িরই বউ আছে না,
মা তো মা বউ আমার আমার বউ জমিদার বাড়ির বউ আমি বলি কি এই কথাটা আপনি আপনার দাদিকে বলেন। আপনার দাদি যদি মন থেকে চায় তাহলে এই গ্রামে অসম্ভব বলে কিছু নাই। ঠিক আছে, আমি দাদিকে বলবো, তুমি বুঝো। যে ঠিক আছে, আমি এখনই খুঁজে নিচ্ছি। ঠিক আছে, আমি দাদিকে বলি মা কোথায় গেল। দাদি দাদি কি রে দাদু ভাই, মায়াকে খুঁজে পেলি? না, কোথাও খুঁজে পাই না, কোথাও খুঁজে পাই না। দাদা ভাই আয় না, এদিকে আয়, শোন একটু আমার কথা। এত মন খারাপ করিস না দাদা ভাই, তাতে তো আমারও মন খারাপ হয় না? এতদিন ধরে এরকম মন খারাপ করে আছিস, এরকম করে থাকতে পারবি? না, পারো না। শোন দাদা ভাই, মায়া চলে গেছে, কিছু তো করার নাই, মায়াকে আর লাগবে না বুঝছিস, ও তো চলেই গেছে। শোন দাদা ভাই, আমি না তোর জন্য ফুটফুটে সুন্দর একটা মেয়ে দেখবো, ঠিক আছে দাদা ভাই? তারপর তোর বিয়ে দেব, তুই সংসার করবি, তখন তোর মায়াকে মনেই পড়বে না। না, মিথ্যা কথা, মিথ্যা কথা। মাকে আমি অনেক মনে পড়বে। দাদা ভাই, তোর বুকের ভেতর যে এই কষ্টটা হচ্ছে না, কষ্টটা এই সব ওই দুষ্টু মেয়েটা মায়ের কারণে। কত স্বপ্ন ছিল, ধুমধাম করে তোর বিয়ে দেব, তোর সংসার হবে, সব বন্ধ হয়ে গেল এই মায়াকে বিয়ে করে। কিন্তু শোন দাদা ভাই, এখন তো বিদায় হচ্ছে, এখন কিন্তু আমাদের আরেকটা সুযোগ আছে দাদা ভাই, সুযোগ আছে। তুই সংসার করবি, তুই বিয়ে করে সুন্দর ফুটফুটে একটা মেয়েকে বিয়ে করে সংসার করবি। না, আমি সংসার করবো না। আমি মাকে চাই, মাকে চাই। বিদঘুটে ডাইনি একটা, কি যে জাদুটনা করলো আমার এই সহজ সরল নাতিটার উপরে, কিছুই বুঝি না। দাদা ভাই, ভুলে যা। মা অনেক অনেক ভালো, অনেক ভালো। তুমি তেলে বোকা, তুমি পচা, তুমি তেলে বোকা পচা। আমরা তেলা পোকার পচা? কি বললি তুই? আবার বল। দাদা ভাই শোন, তোর ওই মায়াকে কিন্তু আমিও খুঁজেছি, পাইনি, পাওয়া যায়নি কোথাও। আর আমি খুঁজে পাবো না সেটা কি হয়? তাহলে কি আর পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে? কোনো আশাই থাকে না, বুঝেছিস? পাওয়া যাবে না। দাদা ভাই আমার মনটাকে শক্ত কর। থামেন বলছি। তুমি আমার জন্য একদম পারফেক্ট। কিছু হয় নাই, তোমার মায়ের কিছু হয় নাই, তোমার বাবুরও কিছু হয় নাই। তোমার মায়া তোমার ছাড়া কোথাও যাইব না। মা কেন দাও তুমি? মা কেন দাও?